ও তোমরা চলে এসছো তো আরও একটা রোববার, আর রোববার মানে মুশকিল আসান নিয়ে তোমাদের পাঠানো প্রচুর প্রশ্ন থেকে সামান্য কিছু প্রশ্ন নিয়ে আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি। প্রতিদিন আমার প্রতিটা ভিডিওতে, সেটা ইউটিউব, সেটা ফেসবুক, এমনকি ইনস্টাগ্রামে আজকাল আমাকে অনেকে প্রশ্ন পাঠানো শুরু করেছে। তো আমার ইনস্টাগ্রাম আইডি যদি কেউ জেনে না থাকো, ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে। তো সেখানে প্রচুর প্রশ্ন আছে। একটা ব্যাপার হয় যে সবার প্রশ্ন যদি আমি নিই একটা ভিডিওতে, সেই ভিডিওটা মিনিমাম 1 ঘন্টার ওপর হবে। ঠিক আছে, 1 ঘন্টার ভিডিও দেখা মানে আমি ব্যক্তিগতভাবে কিনা আমার নিজেরও পসিবল না 1 ঘন্টা একটা মুশকিল আসানে ভিডিও শ্যুট করা, বা আমি যদি একজন দর্শক হিসেবেও দেখি সেটাও কিন্তু কখনো পসিবল না। ঠিক আছে, তো চেষ্টা করি যেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিতে। অনেকের জন্য আবার রাগ করে যে অনেক আমাদের নাম কেন বলছো না। ঠিক আছে, তো এবার থেকে আমি ঠিক করেছি যে কিছু বন্ধুদের নাম আমি ভিডিও শেষে গিয়ে বলবো, যারা নিয়মিত আমাকে প্রশ্ন করে, নিয়মিত যাদের সাথে কথা হয়। ঠিক আছে, শুধুমাত্র তাদের নাম। ঠিক আছে, তো এটা আজকে নতুন একটা জিনিস শুরু করছে মুশকিল আসানে, জানি না তোমাদের কীরকম লাগবে। তো যারা চাও যে অনির্বাণ তোমাদের নাম ভিডিওর মধ্যে নিই, তোমরা আমাকে বলো, আমি তোমাদের নাম নিয়ে অবশ্যই বলবো। ঠিক আছে, মানে কিছু বন্ধুরা খুব রেগে গেছে আমার ওপর, তারা রীতিমতো কথা বলা বন্ধ করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে কেন তোমাদের প্রশ্নটা নিইনি। তার কারণ আছে, তার ওপর হয়তো ভিডিও হয়ে গেছে, কিছুদিন আগে ভিডিও দিয়েছি, একটুখানি চেক করতে হবে। এবার আমি ভিডিও করেছি, সেটা যদি তোমরা যদি না দেখো, সেটা যদি না একটু চেক করো। সবসময় বলি যে আমার চ্যানেলে গিয়ে যে সার্চ অপশানটা আছে, সেখানে গিয়ে যে কোনো টপিকে ভিডিও সার্চ করো, তুমি একটা না একটা ভিডিও পাবে। ঠিক আছে, তো এইটা বলা যদি অনেক ভুল হয়ে থাকে তাহলে আমি সরি, কিছু মাইন্ড করো না। ঠিক আছে, কিন্তু চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে। চলো প্রশ্নের উত্তর দিই, কিন্তু তার আগে গতকালকে আমি বলেছিলাম গলার অবস্থা খারাপ, আজকেও সেম আছে। এত মেসেজ ফোন, মানে কি বলবো, মানে এই ভালোবাসা পেয়ে আমার গলা মানে হাফ এমনি ঠিক হয়ে গেছে। মানে সত্যি, মানে আমি তোমাদের নিজের ফ্যামিলি মেম্বার মনে করি। তো ফ্যামিলির পার্সনদের মধ্যে এত ভালোবাসা আমাকে দিয়েছো গতকালকের পর থেকে, স্টিল নাও মেসেজ আসছে যে অনির্বাণ তুমি খেয়াল রাখো, গার্গেল করো, গলায় সেক দাও। ঠিক আছে, নিজের যত্ন নাও না, খালি ভিডিও করতে এদিক ওদিক চলে যাচ্ছ। এইসব প্রচুর মেসেজ। থ্যাংক ইউ সো মাচ। মানে সত্যি ভাবিনি একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে অনির্বাণ এত ভালোবাসা পাবে। আর না, থ্যাংক ইউ বলবো না, তোমরা তো ফ্যামিলির মধ্যে কেউ থ্যাংক ইউ বলবি। চলো, প্রথমে আজকে অনেক বক করে দিয়েছি, এবার কিছু প্রশ্ন উত্তর নেওয়া যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন এসছে রমেশের কাছ থেকে, ওনার সারনেম আমি জানি না। তো উনি একটা প্রশ্ন পাঠিয়েছিল যে অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং সংক্রান্ত। সেইখানে একটা জায়গা আছে যে গাছে ফুল আছে, এখন কি রিপোর্টিং করব। এবার দেখো, এই জিনিসটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, আবারও বলছি যে অ্যাডেনিয়াম গাছে ফুল আছে, রিপোর্টিং করবে কি করবে না সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তোমার যদি মনে হয় 10টা ফুল ফুটিয়ে তারপর রিপোর্টিং করতে পারো। এবার 10টা ফুল ফোটাতে গিয়ে আরও 20টা ফুল চলে আসবে, তখন মনে হবে এই 20টা ফুল ফোটাই তারপর করতে পারো। এবার এই করতে করতে বর্ষা চলে আসবে, তখন আর রিপোর্টিং করতে পারবে না। তারপর করতে করতে দুর্গাপুজো চলে আসবে, তখন আর সময় পাবে না। তো অ্যাডেনিয়াম গাছে ফুল সবসময় আসতে থাকবে। স্যাক্রিফাইস করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমাদের ওপর। বোঝা গেছে? আজকে একটা ছোট্ট স্যাক্রিফাইস করলে কালকে গিয়ে কিন্তু অনেক বেশি ফুল তোমরা কিন্তু গাছে পাবে। এটা সম্পূর্ণ তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, যে তোমরা যেটা ভালো বোঝো সেটা করো। ঠিক আছে, চলো এরপরের প্রশ্ন এসছে নীলমোহন মুখার্জির কাছ থেকে। নীলমোহনবাবু বলছে, হ্যালো অনির্বাণ, তোমার ভিডিও প্রতিদিন দেখছি, এত সুন্দর করে তুমি কথা বলো, তোমার ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। এখন এই যা গরম পড়ছে, ফ্যান এসিডি তো দরকার। ঠিক আছে, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমার বোগানভিলিয়া দেখে আমারও বোগানভিলিয়া করার ইচ্ছা হয়েছে। তুমি যদি কিছু বোগানভিলিয়ার আইডির নাম বলে দিতে যেগুলো খুব সহজে করতে পারবো, তাহলে সেই আইডিগুলো ধরে আমরা কিনতে পারি। ভালো থেকো, এভাবেই সাথে থেকো। এই পার্টিকুলার প্রশ্নটা নেওয়ার কারণ হচ্ছে, আমি কিন্তু উত্তরটা ওনাকে ইনবক্সে দিয়ে দিয়েছি। কী উত্তর দিয়েছি?
বোগানভিলিয়া কোন আইডি সহজ, কোন আইডিতে প্রচুর ফুল হয়, কোন আইডিতে বছরে একবার ফুল হয়, এর ওপর আমার একটা ডিটেল ভিডিও কিন্তু আমি লাস্ট ইয়ার করেছিলাম, ঠিক আছে। তো এই বছর ইচ্ছা আছে করার, কিন্তু অন্যভাবে ইচ্ছা আছে, সেটা এখন না কিছুদিন পরে। তো সেই ভিডিওটা একটু দেখো, ওখানে কিন্তু সব আইডির নাম আলাদা আলাদা করে বানানো আছে, বেশি ফুল কম ফুল, কঠিন গাছ সহজ গাছ সব করা আছে। তো সেই ভিডিওটা একটু দেখো সবাই একটুখানি। আমার 2025 সালের বোগানভিলিয়ার যে প্লে লিস্ট আছে ওইটা যে দেখবে প্রথম থেকে শেষ অবধি, তার মনে আর বোগানভিলিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, মানে গ্যারেন্টি, ঠিক আছে। যাবতীয় ভিডিও কিন্তু ওখানে একদম সুন্দর করে গোছানো আছে তোমাদের জন্য, ঠিক আছে। তো ওটা দেখে নাও। তারপরেও যদি আমার মনে হয় যে না অনির্বাণ আরও কিছু আইডিয়া আমার লাগবে, আমাকে কমেন্ট করে জানিও। চলো, এর পরের প্রশ্ন হচ্ছে নিবেদিতা বাসু দিদির কাছ থেকে। নিবেদিতা দি এমন একজন মানুষ, দেখো ডিপ্রেশন সবার হয়, মন খারাপ সবার হয়, কিন্তু আমি কোনো দিনও মানে ঢাক পিটিয়ে বলি না আমার ডিপ্রেশন হয়েছে, আমার মন খারাপ হয়েছে, আমার ভালো লাগছে না, ঠিক আছে। হয়তো কেউ কেউ বলে, অনির্বাণ বলে না, কিন্তু তার মধ্যেও কোনো মানুষ এমন মানে জীবনে এসছে না, তারা ঠিক ধরে ফেলে যে অনির্বাণে কিছুটা চলছে, সেটা হয়তো ফেশিয়াল এক্সপ্রেশন বা ধরো যে যাই হোক, যে কীভাবে ধরে তারাই জানে। তো ইনি এমন একজন মানুষ, 2025 সালে একটা টাইমে আমার খুব মন খারাপ হয়েছিল, সত্যি কথা বলছি, হয়েছিল। কেন হয়েছিল, কার জন্য হয়েছিল, সরি মানে কী জন্য হয়েছিল, কার জন্য বলে ফেললাম, না কার জন্য না, কী জন্য হয়েছিল সেটা আর নাই বা বলি, কিন্তু সেই মানুষটা এই নিবেদিতা দি কিন্তু ধরেছিল, আমাকে বুঝিয়েছিল অনেক কিছু। তো সেই থেকে দিদির সাথে একটা আলাদা একটা বন্ডিং আছে। দিদি অনেক দূরে থাকে, কুচবিহারে থাকে, কিন্তু নিয়মিত দিদির সাথে কথা হয় মেসেজে বিভিন্ন কারণে, ঠিক আছে। তো সেই সময় দিদি খুব সাপোর্ট দিয়েছিল, শুধু নিবেদিতা দিদি কেন, অনেক কাকু আছে জেঠু আছে যারা বুঝেছিল অনির্বাণের কষ্টটা সেই সময়, ঠিক আছে। এখন তো সব চিল, কোনো চাপ নেই। তো নিবেদিতা দিদি যে প্রশ্নটা করছে সেটাই চলে যায়। অনির্বাণ তুমি তো দিন দিন আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছ। আমি দিন দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছি কোন অ্যাঙ্গেল থেকে? না, তোমার কাছে জানতে চাইছি না কী করে তুমি হ্যান্ডসাম হচ্ছ। আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে ইনডোর গাছগুলো তো তোমার কথা মতো রিপোর্টিং করেছি। এবার একটা ব্যাপার হচ্ছে, আমি বেশ কিছু ইনডোর গাছ কলকাতা থেকে অনলাইনে আনিয়েছি। তুমি তো জানো আমাদের এখানে ইনডোর গাছ ভালো কোয়ালিটি সেরকম পাওয়া যায় না। তো এবার যে গাছগুলো এসছে প্রতিটা কোকোপিটের মধ্যে এসছে, আর কিছু গাছ এসছে লাল মাটির মধ্যে। এবার তুমি আমাকে বলো এই গাছগুলো কি করব, মানে কোকোপিটেই চেঞ্জ করবো না অন্য কিছু করব? ভালো থেকো, আর এইভাবেই কিন্তু হাসি মুখটা বজায় রাখবে, একদম হাসি মুখ বজায় থাকবে। আর আপনাদের মতো মানুষজন যত আমার আশেপাশে থাকবে এমনি আমি হাসি, ঠিক আছে, ওর জন্য আলাদা কিছু করতে না। হ্যাঁ, এইটা না এখন হচ্ছে, কারণ এখন রিসেন্টলি যত ইনডোর গাছের মানে স্যাপলিংস যেগুলো আসছে, মানে ছোটো চারা গাছ যেগুলো আসছে, ওগুলো ম্যাক্সিমামটাই কোকোপিটের মধ্যে হচ্ছে, হয় কোকোপিট বা ওই লাল একটুখানি চিটচিটে মাটি। লাল মাটিটা হলেই বুঝতে পারবে ওই গাছটা কিন্তু পুনে, নাসিক বা মুম্বাই ওই দিক থেকে এসছে গাছটা। আর কোকোপিটের গাছগুলো ওগুলো বাইরে থেকে আসে, যেগুলো কোকোপিটের মধ্যে রিপোর্ট করে বিক্রি করা হয়। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এই রকম মানে পটি মিডিয়াতে কিন্তু গাছ বেশি দিন রাখা যাবে না, ঠিক আছে, গাছে কিন্তু গাছ নষ্ট হবে। তো যেটা করতে হবে, এইরকম পটিং মিডিয়াতে গাছ থাকলে গাছটাকে মানে ইমিডিয়েটলি গাছটাকে বার করে শিকড় ধুয়ে আমার যে পটিং মিডিয়া যেটা আমি দেখিয়েছিলাম সেই পটিং মিডিয়ার মধ্যে কিন্তু গাছটাকে রিপোর্টিং করতে হবে। তোমরা কি চাও আরও একবার নতুন করে আমি আমার এই পটিং মিডিয়ার ভিডিওটা করি? অলরেডি 2-3 বার আছে, যদি তোমরা বলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব ওই ভিডিওটা আরও একবার করে দিতে। তো যেটা বলছিলাম, আমার ওই পটিং মিডিয়া যেটা আশা করছি আপনার কাছে আছে, সেই পটিং মিডিয়াতে রিপোর্ট করুন, গাছ অনেক বেটার পারফর্ম করবে, ঠিক আছে। ওই কোকোপিটের মধ্যে একটা সার্টেন টাইম অবধি গাছ ভালো হবে, তারপর কিন্তু গাছ নষ্ট হতে শুরু করে। কী দরকার, ওর থেকে পার্মানেন্ট একটা সলিউশন করে নিই, সব থেকে বেস্ট হবে, ঠিক আছে। ভালো থাকবেন। আর দাদা ভালো আছে তো? দাদা ফোন করেছিল আমাকে, কিন্তু আমি বাইরে ছিলাম সেই জন্য ধরতে পারিনি, ঠিক আছে। নিশ্চয়ই দাদার সাথে খুব তাড়াতাড়ি কথা হবে। তো চলো এরপরে চলে যাই পরের প্রশ্ন। এরপরে আরও একটা বোগানভিলিয়া রিলেটেড প্রশ্ন এসছে সৌভিক সরকারের কাছ থেকে। হ্যালো অনির্বাণ দা, রিসেন্টলি তোমার ভিডিও দেখা শুরু করেছি, তোমাকে তুমিই বললাম, একদম 100 বার, যেটা ইচ্ছা
বলো, কেউ আমাকে কাকু বলে, কেউ আমাকে দাদা বলে, কেউ ভাই বলে, কেউ তুমি করে বলে, যা ইচ্ছা, ঠিক আছে, আমি কোনোদিনও মাইন্ড করি না। আমি বলি না আমাকে অনির্বাণ বলে রাখতে হবে বা অনির্বাণ দাদা বলে রাখতে হবে, ঠিক আছে, আমি কোনো দাদা বলে না, আমি তোমাদের ঘরের ছেলে, তোমাদের ঘরের লোক, যেটা বলে তোমাদের মনে হয় যে হ্যাঁ অনির্বাণকে এটা বলে রাখবো, যা ইচ্ছা বলো, ঠিক আছে। আমি নিজে পার্সোনালি আপনি করে মানে নিজেদের, আমি তোমাদের নিজেদের মানুষ ভাবি, নিজেদের পরিবারের মানুষ ভাবি, তাই জন্য আপনি করে কথা বলাটা আমার ঠিক আসে না। এইটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি একসময় হয়েছে যখন আমি ভিডিও করা শুরু করেছি, যে কেন তুমি বড়দের আপনি করে বলো না, তুমি করে বলো, এটা নিয়ে প্রচুর কিছু হয়েছে, আমি আর সব বলতে চাই না। কিন্তু আমি নিজের, আমার বাড়ির যারা পরিবারের লোক আছে, আমার মা বাবা মামা মাসি যারা আছে, তাদের সাথে আমি যেরকমভাবে কথা বলি, তোমাদের সাথে আমি সেরকমভাবে কথা বলি, তোমরা তো আমার বাড়িরই লোক, ঠিক আছে, তো কোনো চাপ নেই, তুমি করে বলো। আমার একটা প্রশ্ন হচ্ছে, বোগানভিলিয়া গাছে আমার এবার মানে এই ফাইনালি আমার প্রশ্ন হচ্ছে, ফাইনালি আমার গাছে ফুল এসছে, যেরকম ফুলটা তুমি সবসময় বাকিদের গাছে দেখো, আচ্ছা বুঝতে পেরেছি। তো এবার আমাকে বলো যে এই ফুলটা কি এখন রাখবো, কারণ গরম তো বেশ ভালোই আমাদের এখানে পড়ছে, নাকি কেটে ফেলবো, আর কেটে দিয়ে কি আবার খাবার দেবো? একটা কথা বলি, নিয়মিত অনির্বাণের ভিডিওগুলো একটু মন দিয়ে দেখতে হবে, কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে, স্কিপ করে করে ফুল গাছ দেখে চলে গেলে হবে না। আমার এই গাছটা দেখতে পাচ্ছ, জাকিরানাটা, এই জাকিরানা গাছ এই নিয়ে তৃতীয়বার ফুল এসছে, পুরো ভরে গেছে, লাইন দিয়ে গাছ আছে, সব গাছে কিন্তু থার্ড ফ্লাশ চলছে, কোনো কোনো গাছে 4 নম্বর বার ফুল এসছে। এইটা দেখো, এই গাছটা দেখতে পাচ্ছ, প্লিজ আইডি জিজ্ঞেস করো না, খুব কমন একটা আইডি। এই গাছটা এই নিয়ে 4 বার ফুল এলো, 4 বার, 4 টাইম এটা ফুল এলো। তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি, যে গরম কিন্তু পড়া শুরু হয়ে গেছে, ঠিক আছে, গরম কিন্তু পড়া শুরু হয়ে গেছে, আমাদের এখানে তো ভালোই গরম পড়ছে। তো এই সময় দাঁড়িয়ে মানে বেশি ফোর্স করবো না গাছের ফুল আনানোর জন্য, বা এই যে গাছে এত ফুল এসছে, আমি তো বেশি দিন ফুলটা রাখবো না, গাছে ফুল ফুটে যাবে, এই 1 সপ্তাহ 10 দিন পরে আমি সব ফুল কেটে ফেলবো, কারণ গাছ অলরেডি শীতকাল থেকে প্রচুর ফুল দিয়ে এসছে, আরও ফুল নেওয়ার কোনো দরকার নেই। আর খাবার এখন টোটালি এখন বন্ধ থাকবে, এখন কি খাবার দিতে হবে না দিতে হবে তার একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পাবে। কিন্তু আমি যেই খাবারগুলো তোমাদের ফুল আনানোর জন্য বলেছিলাম, গ্রোথের জন্য খাবার, ম্যাজিক খাবার, এগুলো টোটালি মার্চ মাস থেকে বন্ধ। কেউ যদি মার্চের প্রথম দিকে গ্রোথের খাবার দিয়ে দিয়েছো, ওকে ফাইন, দিয়ে দিয়েছো, ঠিক আছে, কিন্তু আর আমরা কিন্তু দেবো না। কারো যদি রিপোর্টিং করার মনে হয় যে আমার গাছটাকে রিপোর্টিং করতে হবে, রিপোর্টিংয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমরা চেয়েছো, অবশ্যই তোমরা পাবে ভিডিওটা, যে কীরকমভাবে রিপোর্টিং করতে হয়। আমি ঠিক করেছি একটা পুরনো গাছ রিপোর্টিং করে দেখাবো, একটা পুরনো গাছ রিপোর্টিং করব, আর একটা নতুন গাছ, সেই নতুন গাছের ভিডিও তো লাস্ট ইয়ার করেছিলাম, আরও একটা হবে, ঠিক আছে, তো সেটা অন্য ব্যাপার। কিন্তু আলাদা করে যেই গাছগুলো তুমি বসে আছে পার্মানেন্ট আছে, সেই গাছগুলোতে আর নতুন করে গ্রোথের খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, বোঝা গেছে, আশা করছি বোঝাতে পেরেছি। চলো এরপরে আরেকটা জিনিস আমি বলছি, কি কেউ মানে কিছু কিছু বন্ধুরা আছো, মানে দেখো তোমরা আমাকে ভরসা করো, তোমাকে ট্রাস্ট করো, সেই জায়গা থেকে হয়তো জিজ্ঞেস এমন এমন গাছ নিয়ে আমাকে প্রশ্ন করো যে গাছগুলো আমি জীবনে করিনি, আর আমি কখনো যেটা জানি না একটা হাম্বরের মতো যা খুশি বলে দিলাম, আমাকে বলেছে মানে যা খুশি বলে, এটা কিন্তু হয় না। রিসেন্টলি কিছু বন্ধুরা আমাকে আর এমন কিছু গাছ নিয়ে প্রশ্ন করেছে যেই গাছের সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই, ঠিক আছে, তাও আমি চেষ্টা করেছিলাম মানে আমার যারা জানে তাদের থেকে জেনে উত্তরটা দিতে, ঠিক আছে। তার সেই জন্য কী হয়েছে, 1 দিন 2 দিন আমার বেশি সময় লেগেছে, এইটা নিয়ে অনেকে রাগ করেছে যে অনির্বাণ এত টাইম লাগছে, এতদিন পর উত্তর দিচ্ছেন, এরকম আমাকে একজন কমেন্ট করেছে। দেখো একটা কথা বলি, যে সবসময় আমি অ্যাভেলেবেল থাকি না, আমার বিভিন্ন রকম কাজ থাকে, ভিডিও শ্যুট থাকে, এডিট থাকে, সব কিছু আমি একা করি, আমার কোনো টিম নেই, বা আমার জন্য কেউ কাজ করে দেয় না, আমাকে সব কাজ নিজেই করতে হয়। এই আজকে ভিডিও বানাচ্ছি, ক্যামেরাটাও নিজে সেট করেছি, ভিডিও করছি, এরপর নিচে গিয়ে এডিট করবো, আপলোড করবো, এটাই আমার রুটিন। তো প্রচুর কাজ থাকে, প্লাস ভিডিও বানাতে যাই এদিক ওদিক সেদিক, নিজে যাই এদিক ওদিকে, তো সেই নিয়ে একটু 1 দিন 2 দিন দেরি হয়ে যায় মাঝে মাঝে, নট অলওয়েজ। তো কেউ যদি বলো যে এত দেরি হয়ে গেল, উত্তরটা দেওয়ার কী দরকার ছিল এত দিনে, তো এই কথাগুলো শুনে একটু খারাপ লাগে। যেই মানুষটা আমি মনে করি 365 দিন কাজ নিয়ে তোমাদের পাশে থাকি,
সব সময়, কিন্তু 1-2 দিন উত্তর দিতে দেরি হলো। দেখো আমি কখনো বলতে চাই না, তোমরাই বলো যে অনির্বাণের কাছে উত্তর পাওয়া যায়, এটা একটা অনেক বড় কমপ্লিমেন্ট, ঠিক আছে? এইসব কথা আমি কোনোদিনও বলি না, কিন্তু 1-2 দিন দেরি হয়ে গেলে মানে লাস্ট উইক একজন আমাকে এই কমেন্টটা করেছে যে 2 দিন পর উত্তর দেওয়ার কী দরকার ছিল। মানে একটু হলেও কষ্ট হয়, ঠিক আছে? আমিও মানুষ, আমারও মন আছে, ঠিক আছে? একটুখানি বুঝতে হবে যে অনির্বাণের কাজটা বুঝতে হবে, কাজের মানে পরিধিটা বুঝতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ও মানে খারাপ লেগেছে, ভুলে গেছি, গল্প শেষ, কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দেওয়া উচিত। অনেকের মনে এই জিনিসগুলো আসে, তাই না? একটু ক্লিয়ার করে দিও, ঠিক আছে? চলো এরপরের প্রশ্ন চলে যাই। এর পরের প্রশ্ন এসছে সুস্মিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুস্মিতা বলছে, হ্যালো অনির্বাণ, তোমার কথা মতো কাজ করে আম গাছে প্রচুর মুকুল এসছে, গুটিও ধরেছে, এখন কি করব, এখন কি স্প্রে করব, যদি একটুখানি বলে দিতে। আম গাছে গুটি ধরেছে, আমি যেটা বলেছিলাম, গুটি ধরলে একবার ফাঙ্গিসাইড, একবার পিজিআর স্প্রে করতে হবে, ব্যাস। তারপর আবার পরে মানে অতিরিক্ত স্প্রে করলে কিন্তু গুটি ঝরে যাবে, বোঝা গেছে? সুপার সোনাটা, আমি পার্টিকুলার কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কোনোদিনও বলি না, কিন্তু সুপার সোনাটা এই ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। সুপার সোনাটা তোমরা কিন্তু এই সময় গাছে স্প্রে করতে পারো, গাছে কিন্তু ভালো কাজ করবে। তারপর প্রশ্ন, তারপর একটা সাজেশান। গতকালকেই মানে একজন আমাকে সাজেশান দিয়েছে, নামটা আমি ভুলে গেছি। তো সেটা হচ্ছে মানে খাবারের রুটিন, ঠিক আছে? যে কখন কি খাবার দেবো, কখন কি স্প্রে করবো, অনির্বাণ যদি একটা রুটিন বানিয়ে দাও। এটা আমি ভেবেছিলাম করবো, কিন্তু ভাবতে করা হয়নি। তোমরা কি মনে করো, তোমাদের কি প্রয়োজন একটা খাবার বানানোর খাবারের রুটিন, সরি, কখন তোমরা কি খাবার দেবে, কখন সার দেবে, কখন স্প্রে করবে, এইরকম একটা ভিডিও কি তোমাদের প্রয়োজন আছে? তো তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি কথা দিচ্ছি উত্তর দেবো, মানে ভিডিও বানাবো, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলছি, প্রচুর বন্ধুরা আমাকে ফোন করে পার্টিকুলার কারোর নাম্বার চায়। যেমন একটা যে সুদীপ্ত দা, যে মানে যিনি ধানের খোসায় কাজ করেছিল, মানে কয়েকশো বন্ধু তোমরা কিন্তু আমার কাছে নাম্বার চেয়েছিলে, কিন্তু সুদীপ্ত দার স্ট্রিক্ট ইনস্ট্রাকশান, সুদীপ্ত দার নাম্বার যেন কেউ না জানতে পারে। তো দেখো এগুলো আমার হাতে নেই, আমি কখনোই মানে সে যে মানুষটা দিতে বারণ করেছে, আমি তারপর নাম্বার দিয়ে দেবো, এটা কি হয়? সবার তারা প্রাইভেসির ব্যাপার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা নাম্বার দিতে কোনো কমফোর্টেবল, তাদের নাম্বার দিই, যেমন মনোজিৎ দার নাম্বার, যেমন জিয়ারুল দার নাম্বার, ঠিক আছে? যে চাই তাকে দিয়ে দিই, কারণ তাদের থেকে পারমিশন নেওয়া আছে, তারা বলে রেখেছে যদি কেউ নাম্বার চাই দিয়ে দেবে। কিন্তু এমন মানুষজনের নাম্বার তোমরা চাও যারা আমাকে অলরেডি বলে রেখেছে, অনির্বাণ তুমি কিন্তু নাম্বার কারোর সাথে শেয়ার করো না, সেই জন্য শেয়ার করতে পারি না। এই কথাগুলো এর আগে আমি অনেকবার বলেছি। এবার যদি এই জন্য কেউ রাগ করো, অনির্বাণকে ভুল বোঝো, তাহলে আমি কী করতে পারি বলো? একটু মানে বুঝতে হবে, সবারই তো প্রাইভেসি একটা ব্যাপার থাকে নাকি, ঠিক আছে? প্রচুর বন্ধুরা অর্কিড নিয়ে প্রশ্ন করছো, বিশেষ করে মনোজিৎ দাকে দেখতে চাইছো, অনেক দিন মনোজিৎ দাকে দেখতে পাওনি, খুব তাড়াতাড়ি আসবে ভিডিও। একটু সবাই ব্যস্ত আছে বিভিন্ন কাজে, বিভিন্ন সমস্যায়, ঠিক আছে? আমিও ব্যস্ত আছি। মানে আমি পরশুদিন ফিরেছি, আমি লালগড়ে গেছিলাম, লালগড়ে 2 দিন ছিলাম, ফিরেছি। এবার এইটা বলেছি, এবার অনেকে বলবে অনির্বাণ বললে না কেন, দেখা করতাম, ঠিক আছে? অলরেডি আমাকে অনেকে ইনবক্স করেছে, অনির্বাণ বললে না কেন, আমি কাছাকাছিই থাকি, আমি মেদিনীপুরের ওদিকে থাকি, স্টেশনের কাছে থাকি। এবার দেখো খুব টাইট শিডিউল ছিল, আমার পক্ষে পসিবলও হতো না কারোর সাথে দেখা করা, এতটা টাইট শিডিউল ছিল। তো সেই জন্য আমি আলাদা করে কাউকে কিছু বলতে পারিনি। তো চলো, এই ছিল আজকের মুশকিল আসানা প্রশ্ন উত্তর। আশা করছি তোমাদের পছন্দ হয়েছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর নেক্সট মুশকিল আসানা প্রশ্ন কমেন্ট সেকশনে করে দাও, আমি উত্তর দিয়ে দেবো। তো এই বলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সেও যেতে কথা তখনের জন্য বাই বাই।